একজন মানুষের পরিচয় পেতে গেলে আমাদের তার বিষয়ে সঠিকভাবে জানতে হবে। শুধুমাত্র তার নাম জানলেই কোনো মানুষকে সঠিকভাবে বোঝা সম্ভবপর হয় না। আর অতীত, বর্তমান আমরা সমস্ত কিছুই জানবার চেষ্টা করি যেন সেই মানুষটিকে আমরা ভালোভাবে চিনতে পারি। আবার অপরদিকে দেখি যাকে চেনার বিষয়ে আমি বলছি তার স্বভাব, চরিত্রগত বৈশিষ্ট্য, আচরণ, গুণগত দিক, এই সব বিষয় দিয়েই সে নিজেকে প্রকাশ করে যে সে কী রকম। আমাদের সামনে যে দর্শকেরা আছেন তারা হয়তো সকলেই আমার সঙ্গে একমত হবেন যে আমাদের অপরের বিষয়ে না জানলে বা অপরদিকে যিনি আছেন তার বিষয়ে কোনোভাবেই সঠিক ধারণা পোষণ করতে পারি না। আমরা প্রত্যেকেই নিজের বিষয়ে কখনোই মন্দ ধারণা পোষণ করি না। নিজের দৃষ্টিতে আমরা নিজেরা সব সময়ই ভালো এবং অন্য সকলের থেকে ভালো, সৎ এবং একজন উত্তম মানুষ। অনেক সময় আমরা নিজেকে দিয়েই অপরের বিচার করে থাকি, অপরের মান নির্ধারণ করে থাকি এবং অপরের চরিত্রের বিষয়ে মন্তব্য করে থাকি। আবার অনেকে আছেন তারা বলেন যে আমি একবার কারোর চেহারা দেখেই বলে দিতে পারি সে কীরকম লোক। আমার অবশ্য তেমন কোনো ক্ষমতা নেই। প্রিয় দর্শক বন্ধু, আপনার কি মনে হয় আপনি কেমন মানুষ? আপনার বিষয়ে অন্য লোকেরা কি বলে? এমন কেউ কি আছে যে আপনার বিষয়ে সব সময়ই মন্দ বলে? আপনাকে দিয়ে কি অন্য কাউকে যাচাই করে দেখা যায় যে সে কেমন? আমাদের আজকের আলোচনা তেমনই একটি বিষয় নিয়ে, যেখানে আমরা নিজেরা দেখব যে আমরা নিজেরা কেমন। আজকে এমনই একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যাকে আমি বলতে পারি আমি কেমন। প্রিয় বন্ধু, আপনি কি আপনার নিজের বিষয়ে নিশ্চিত রূপে জানেন যে আপনি কেমন? প্রিয় দর্শক বন্ধু, আজকের এই বীর পুরুষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ভানু প্রতাপ পাল, আর আমার সঙ্গে রয়েছে দাদা সুব্রত মণ্ডল। এবারে আমরা বিস্তারিতভাবে আলোচনার মধ্যে প্রবেশ করি। ভাই, তুমি আজ যে বিষয়টি নিয়ে শুরু করেছো তা খুবই ভালো একটি দিক। আমরা অনেক সময় নিজেদের দিকে দেখা ভুলেই যাই, আর অপরের দিকে দেখে তাদের বিচার করে দিন কেটে যায়। কিন্তু তুমি কি জানো, পবিত্র বাইবেল আমাদের সামনে অনেক চরিত্র রেখেছে যাদের বিষয়ে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে। এমনকি তাদের জীবনের বিভিন্ন ঘটনা দিয়ে তুলে ধরা হয়েছে যে তারা কেমন, যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি তারা কেমন ব্যক্তি ছিলেন। সাধারণ মানুষ থেকে রাজা, ভাওবাদী, যাজক, গুরু এবং পশু পাখি সকলেরই বর্ণনা করা হয়েছে। তুলে ধরা হয়েছে শিক্ষা, যাতে আমরা বুঝতে পারি কোন বিষয়টি ভুল আর কোনটি ঠিক। তবে আমরা আজ এত সব চরিত্র বিশ্লেষণ করতে পারবো না। এই সময়ের মধ্যে দু একটি নিয়ে আলোচনা অবশ্য করা যায়, তাই না ভাই? আমি একটি প্রশ্ন করি। পবিত্র বাইবেলে অনেক চরিত্রের কথা আছে, আমি যা আগেই বলেছি। সেখানে অনেক রাজার কথাও আছে। তুমি কি আমাকে ইসরায়েল বা জিহুদার কয়েকটি রাজার নাম বলতে পারো? নিশ্চয়ই পারবো। যেমন ধরুন দাউদ, সলোমন, জোয়াস, অমৎসিও, যোথম, আহোস, আরও কত কে রয়েছে। তুমি অনেকগুলি রাজার বিষয়ে বলেছ। সেই সব রাজাদের সম্পর্কে নিশ্চয় তুমি জানো। যাদের নাম তুমি বললে তারা সকলেই জিহুদার রাজা ছিলেন।
এখন আমি তোমাকে জিহুদার রাজাদের সম্পর্কে একটু ধারণা দিচ্ছি, খুব সহজেই, যাতে তাদের কথা আমাদের মনে থাকে। তবে তার আগে আমাদের জেনে নিতে হবে কোন রাজাকে কতটা ভালো বলবো বা মন্দ বলবো, কিংবা তার বৈশিষ্ট্য বিশ্লেষণ করব। তার জন্য একটি মাপকাঠি দরকার। সেই মাপকাঠির বিষয়ে বলা হয়েছে তিনি হলেন দাউদ। আমরা অবশ্যই এই রাজাদের সম্পর্কে জেনে বা বুঝে নিতে পারবো যে আমাদের জন্য কোন বিষয়টি ভালো। এখানে আরও একটি বিষয় বলতেই হবে, তা হলো ঈশ্বরের দৃষ্টিতে আমরা কে কেমন তার নির্ভর করে আমি কতখানি ভালো অথবা মন্দ। এই সব রাজাদের বিষয়ে আমরা সাধারণত দেখি পুরাতন নিয়মের 2 বংশাবলী বইতে। তবে কোনো একজনের বিষয়ে আলোচনা করার মধ্যে দিয়েই আমরা এই বৈশিষ্ট্য বা চরিত্রগত দিক লক্ষ্য করলে ভালো হবে। আমি তার জন্য লক্ষ্য করতে বলবো হিজকিয়া রাজার কথা। 2 বংশাবলী তার 29 অধ্যায়ে তার বিষয়গুলো বলা হয়েছে। দাদা, তুমি একটু আগে বলেছ যে জিহুদার রাজাদের সম্পর্কে একটি ধারণা দেবে, যাতে তাদের কথা সহজেই আমাদের মনে থাকে। সেই রাজাদের বিষয়ে একটু লক্ষ্য করলে আমার মনে হয় খুব ভালো হতো। খুব ভালো বলেছ। যোয়াস রাজার বিষয়ে আমরা দেখি, তিনি সদাপ্রভুর দৃষ্টিতে যা ন্যায্য তাই করতেন এবং তিনি 7 বৎসর বয়সে সিংহাসনে বসেন। তারপরে তার পুত্র অমৎসিও তার সিংহাসনে বসেন। তার বিষয়ে লেখা আছে, সদাপ্রভুর সাক্ষাতে যাহা ন্যায্য তাহা করিতেন বটে, কিন্তু একাগ্র চিত্তে করিতেন না। উসিয় রাজার কথা দেখি, তিনি শুরু করেছিলেন ভালো, কিন্তু শেষ পর্যন্ত ভালো ছিলেন না। রাজা যোথম, তিনি আবার আরও একটু অন্যরকম ছিলেন। তিনি ভালো কাজ করতেন, কিন্তু সদাপ্রভুর মন্দিরে যেতেন না। আহস রাজার ক্ষেত্রে দেখি, তিনি সদাপ্রভুর দৃষ্টিতে যা ভালো তা করতেন না। এইভাবে সব রাজাদের বিষয়ে আমরা জানতে পারি। আমি সকল রাজাদের নিয়ে আলোচনা করব না, কিন্তু দেখব এমনই একজন রাজার বিষয়ে যিনি মানুষের হৃদয়ে স্থান অধিকার করেছিলেন। তিনি হলেন রাজা হিজকিয়া। তার বিষয়ে লেখা আছে 2 বংশাবলী বইতে তার 29 অধ্যায় 2 পদে। এখানে লেখা আছে, হিজকিয়া আপন পিতৃপুরুষ দাউদের সমস্ত কার্যানুসারে সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করিতেন। তিনি ছিলেন একজন ভালো রাজা। বেশ কয়েকজন রাজার কথা শুনলাম। ইসরায়েল জাতির মধ্যেও এই সকল রাজাদের কথা যখন আমরা শুনি, তখন তাদের সম্পর্কে যেন একটা ছবি দেখতে পাই। ঈশ্বরের বাক্য এতটাই পরিষ্কারভাবে আমাদের কাছে তা প্রকাশ করেছে। এখান থেকে আমরা কি দেখতে পাই? ঈশ্বরের দৃষ্টিতে তিনি ছিলেন ন্যায্য, এইটি প্রথম বিষয়। আমরা সকলেই চাই আমাদের বিষয়ে অপরে বলুক যে আমি ভালো মানুষ, কিন্তু তা কি সম্ভব হয়? সকলেই যে আমার প্রতি সেই দৃষ্টিতে দেখে এবং আমাকে ভালো বলে, তা হয় না। মন্দ কাজ না করেও মন্দ হতে হয়। যেমন যোহন লিখিত সুসমাচারে লেখা আছে তার 1ম অধ্যায় 46 থেকে 47 পদে। এখানে আমরা দেখি, নথনেল তাহাকে কহিলেন, নাসরত হইতে কি উত্তম কিছু উৎপন্ন হইতে পারে? ফিলিপ তাহাকে কহিলেন, আইসো দেখো। যিশু নথনেলকে আপনার নিকটে আসিতে দেখিয়া তাহার বিষয়ে কহিলেন, ওই দেখো একজন প্রকৃত ইসরায়েলীয়, যাহার অন্তরে ছল নাই। এখানে আমরা দেখি নথনেল যিশুর বিষয়ে যা বলেছিলেন তা তার পূর্বের জ্ঞান অনুসারে, তার অভিজ্ঞতা। এতদিন পর্যন্ত নাসরত থেকে কোনো ভালো মানুষকে সে দেখেনি, তাই সেখান থেকে ভালো কারোকে পাওয়া যাবে না। এ এক গতানুগতিক চিন্তাধারা। আমাদের এইভাবেই অপরের প্রতি চিন্তাধারা বেশিরভাগ সময়ে ভালো কিছু দেখায় না। নিজেদের ধারণা বা ধরে নেওয়া বেশিরভাগ সময় এই কথা বলে।
আর তা সবসময় ভুলই হয়। অপরদিকে যিশুর দেখা নতনেলের ছবি হলো একজন প্রকৃত ইসরায়েলীয়। এখন ভাই, তুমি এই ক্ষেত্রে কি বলবে? ফিলিপ যিশুকে ঠিক চিনেছিল এবং তার বিষয়ে যথার্থ পরিচয় করিয়ে দিতে চেয়েছিলেন নতনেলকে। যিশু ঈশ্বর, তিনি আমাদের অন্তর দেখেন, কারণ লেখা আছে তিনি আমাদের অন্তর ও মর্মের পরীক্ষক। তাহলে তিনি যে ভুল দেখবেন তা কিন্তু নয়। ঈশ্বরের দৃষ্টিতে আমরা যেমন, সেটাই প্রকৃত বিষয়। আমরা হিজকিয়ার কথা বলছিলাম। এবারে দেখি, তিনি রাজা হওয়ার পরেই আদেশ দিলেন পবিত্র হও। তিনি লেবীয়দের বললেন, তোমরা আমার কথা শোনো, নিজেদেরকে পবিত্র করো। ঈশ্বরের দৃষ্টিতে আমাদের উত্তম হতে গেলে নিজেদেরকে পবিত্র করতে হবে। এর অর্থ এই নয় যে মানুষ পবিত্র, কারণ ঈশ্বরের বাক্যে লেখা আছে মানুষের অন্তঃকরণের সকল চিন্তার কল্পনা কেবলই মন্দ। তাহলে আমরা কিভাবে নিজেদেরকে সেই জায়গায় নিয়ে আসতে পারি? নতুন নিয়মের সময়ে সেই পবিত্রতা অর্জন করা কোনো এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে অল্প কিছু সময়ের মধ্যে সম্ভব হবে তা কিন্তু নয়। এটি হলো চলতে থাকা একটি প্রক্রিয়া। ঈশ্বর আমাদের পবিত্র করেন যদি আমাদের তার সঙ্গে সম্পর্ক থাকে এবং একান্তে তার সঙ্গে আমরা সময় কাটাই। ঈশ্বরের মনোনয়ন কি তা আমাদের জানতে হবে। তার অর্থ, আমি বলতে চাইছি, ঈশ্বর কিসের জন্য আমাদের মনোনীত করেছেন তা না জানলে কিভাবে ঈশ্বরের মনের মতো কাজ করব? ঈশ্বরের মনের মতো কাজ ছাড়া আর কোনোটি তার দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। হিজকিয় ঈশ্বরের দৃষ্টিতে ন্যায্য হলেন, তাই তার কাজ সকল দেখি যে ঈশ্বর যেন গৌরবান্বিত হন, সেই চেষ্টাই তিনি করছেন। যীশু খ্রিস্টের অগ্রদূত, তার আলোক বর্তিকা, তার ধর্মরাজ্যের সেনাদল, তার জয়ের পতাকা। আমরা যীশু খ্রিস্টের অগ্রদূত, তার আলোক বর্তিকা, তার ধর্মরাজ্যের সেনাদল, তার জয়ের পতাকা। জীবন জ্যোতির শরীক হই, তার মৃত্যু জয়ের সাক্ষী রই। শান্তি রাজ্যের নীল আকাশে মুক্ত বলাকা, শান্তি রাজ্যের নীল আকাশে মুক্ত বলাকা। তার ধর্ম রাজ্যের সেনাদল, তার জয়ের পতাকা। ছিলেন, তিনি আছেন, তিনি সর্বশক্তিমান, চিরকাল তিনি থাকবেন গৌরবে। আমরা জানতে পারলাম সর্বপ্রথমে নিজেদেরকে পবিত্র হতে হবে এবং আমরা যেন পবিত্র জীবনযাপন করি এই বিষয়ে আমাদেরকে তৎপর হতে হবে। এরপরে আমরা পেয়েছি যে ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন। এখন আমাদের একমাত্র কাজ হলো তাঁরই গৌরব করা এবং তাঁর ইচ্ছা মতো জীবনযাপন করা। দাদা, এরপরে আমরা কোন বিষয়টি আজকে দেখব? হ্যাঁ, দ্বিতীয় বিষয়টি হলো পবিত্র হয়ে
ঈশ্বরের বাক্য মতো চলতে হবে। আচ্ছা, ইতিমধ্যেই বলেছি যে পবিত্র হওয়া এমন এক প্রক্রিয়া যা চলতে থাকে, খ্রিস্টীয় জীবনের অত্যন্ত অপরিহার্য এক ব্যবস্থা। এখানে আমাদের নিজস্ব কোনো চিন্তা ভাবনা ধরে নেওয়া যাবে না যে একবার আমি পবিত্র হয়েছি তার অর্থ পবিত্রই থেকে যাব। ঈশ্বরের বাক্যই আমাদের দেখিয়ে দেয় যে আমি কেমন। আমরা বলছিলাম রাজা হিজকিয়ার কথা, 2 বংশাবলী তার 29 অধ্যায় তার 15 পদে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে সকল লোকেরা রাজার কথায় পবিত্র হয়েছিল। তারা তাদের নিজেদের ভাইদের একত্র করে পবিত্র করলো এবং ঈশ্বরের বাক্য মতো রাজার আজ্ঞায় সদাপ্রভুর গৃহ সূচি করতে এলো। এই পদের আগে সেই সমস্ত লোকের নাম লেখা আছে। এখন ঘটনাটি দেখে ভাই তোমার কেমন বোধ হচ্ছে? আমার কাছে এর থেকে যে ধারণা আছে তা হলো ওই লোকেরা বুঝতে পেরেছিল তাদের অবস্থা, তাদের ঈশ্বরবিহীন জীবন, তাদের সেই সময়ে ঠিক কি প্রয়োজন ছিল। ইসরায়েলের মানুষেরা বারবার ঈশ্বরের কাছ থেকে উদ্ধার পেয়েছে এবং প্রত্যেকবারই তারা তাঁর থেকে আবার দূরে সরে চলে গেছে। আবার তাদের উপরে শাস্তি নেমে এসেছে। ঈশ্বরের কাছে তারা যখনই আবার ক্রন্দন করেছে, ঈশ্বর তাদেরকে আবার উদ্ধার করেছেন। তারা সেই উদ্ধারকে পুনরায় ভুলে গেছে, আবার ঈশ্বর থেকে আগের মতোই দূরে সরে গেছে। এখানে আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলি, আমরা বীর পুরুষ অনুষ্ঠানের মধ্যে রয়েছি এবং আজকের আলোচ্য বিষয় হলো আমাদের বৈশিষ্ট্য। এবার আজকের আলোচনার পরবর্তী বিষয়ে আসি। পবিত্র হয়ে ঈশ্বরের বাক্য মতো চলতে থাকা। এর মধ্যে আমরা দেখতে পাই রাজা হিজকিয়াকে। তিনি যে আদেশ দিলেন পবিত্র হতে, সেখানেই থেমে গেল না। পরের বিষয়টি দেখছি, যারা পবিত্র হলো তাদের প্রিয়জনদের তারা পবিত্র করল এবং ঈশ্বরের গৃহে সকলে একত্রিত হল যেন সেই গৃহকে তারা পবিত্র করতে পারে। এর মধ্যে দেখি যে সেই লোকেরা তাদের জীবনে রাজার আজ্ঞাকে প্রয়োগ করেছিল, তার বাধ্য হয়েছিল, সেখানেই থেমে থাকেনি। অপরদিকে দেখি তারা একত্রিতভাবে পবিত্রতার জন্য সচেষ্ট হয়েছিল। নিজের পবিত্রতা নিয়ে আত্মতুষ্টিতে তারা কিন্তু ভোগেনি, এগিয়ে গিয়েছিল আরো এক ধাপ, আরো এক ধাপ। তা হলো পবিত্রকরণের জন্য একত্রিত হওয়া, যাকে অন্য কথায় আমরা বলতে পারি পবিত্রতার সহভাগিতা। এখানে আমরা রাজার অবস্থানকে লক্ষ্য করি। রাজা হিজকিয়া চাইলেন এই জাতি ঈশ্বরের প্রতি ফিরুক। খ্রিস্ট বিশ্বাসীর জন্য এই একই পদ্ধতি, অর্থাৎ পাপ পরিত্যাগ করে ঈশ্বরের নিকটবর্তী হওয়ার ইচ্ছা আমাদের থাকা প্রয়োজন। আমরা শক্তিশালী হতে গিয়ে দুর্বল হয়ে পড়ি, কারণ ঈশ্বর থেকে দূরবর্তী থাকা মনোনয়ন করি। ঈশ্বর থেকে দূরবর্তী মানুষ কখনোই ঈশ্বরের প্রিয় হতে পারে না। তাহলে কিভাবে আমরা তার শক্তি লাভ করি এবং তার সম্ভব হবে কেমন করে? নিজেকে একবার প্রশ্ন করে দেখা প্রয়োজন, আমি কি নিজে পবিত্র এবং আমার কি পবিত্রতার সহভাগিতা আছে? ভাই, তুমি প্রথমে একটি প্রশ্ন করেছিলে, সেটি ছিল আমি কে? দাদা, অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আমরা নিজের বিষয়ে ভাবতে থাকি, তখন যেন নিজের কাছেই নিজেকে এক অজানা মানুষ বলে মনে হয়। তাই আমার মনে হয়েছিল একবার খুব ভালো করে আমাদের নিজেদেরকে চেনবার প্রয়োজন রয়েছে। তাছাড়া উৎসাহিত হওয়া যায় না এবং মন থেকে আমরা বড়ই দুর্বল হয়ে পড়ি। আমার মনে হয় আমাদের দর্শক বন্ধুদের মধ্য থেকে অনেকেই আমার সঙ্গে এই বিষয়ে একমত হবেন। তবে এখন বেশ ভালো লাগছে, কারণ আমরা এই আলোচনার গভীরে প্রবেশ করেছি। এবারে আমরা কি পরের বিষয়ের দিকে এগোতে পারি? ভাই, পরের অর্থাৎ তৃতীয় বিষয়টি হলো সেই বাক্য
বা আদেশ ছিল সকলের জন্য। তুমি একবার পড়ে দেখবে যে তোমার সময় মতো যখন তুমি সময় পাবে, দ্বিতীয় বংশাবলী তার 29 অধ্যায় থেকে 32 অধ্যায় পর্যন্ত, তাহলে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি বা কি বলছি। এবারে দেখো 31 অধ্যায়ে তার প্রথম পদে উল্লেখ করা আছে যে সমস্ত ইসরায়েল জিহুদার নগরে নগরে গমন করিয়া। উল্লেখ হলো সমস্ত ইসরায়েল। ভাই, তুমি এর মধ্যে কোন কোন শ্রেণীর লোক ছিল বলে মনে করো? এখানে যাদের বিষয়ে আমরা দেখলাম তারা হলেন রাজা হিজকিয় এবং তার রাজবাটির লোকেরা, লেবীয়রা এবং অন্যান্য সকলেই। তবে লক্ষণীয় হলো 31 অধ্যায়ের 18 পদটি, কারণ সেখানে লেখা রয়েছে, আর এক একজনের সমস্ত শিশু, স্ত্রী ও পুত্র কন্যা শুদ্ধ তাহাদের সমস্ত সমাজের বংশাবলী লেখা গিয়াছিল, কেননা তারা নিরূপিত কার্যে পবিত্রতায় আপনাদিগকে পবিত্র করিয়াছিল। এখানে আমি দেখতে পাচ্ছি তারা যে শুধু পবিত্র হয়েছিল তাই নয়, তার সঙ্গে সঙ্গে তাদের নামও বংশাবলীতে লেখা হয়েছিল। ঈশ্বরের পুস্তকে নাম নথিভুক্ত হওয়া, এর থেকে বড় বিষয় আর কি হতে পারে আমাদের পরিচয়ের ক্ষেত্রে? তুমি খুব ভালো বললে। আমি আরও একটু যোগ করতে চাই। তা হলো ওই একই পুস্তক তার 31 অধ্যায় 20 থেকে 21 পদ, যেখানে লেখা আছে যে হিজকিয় জিহুদার সর্বত্র সেইরূপ করিলেন, আর তাহার ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ভালো, ন্যায্য ও সত্য তাহাই করিলেন। আর তিনি আপন ঈশ্বরের অন্বেষণ করিবার জন্য ঈশ্বরের গৃহের সেবাকর্ম, ব্যবস্থা ও আজ্ঞার সম্বন্ধে যে কোনো কর্ম আরম্ভ করিলেন, তাহা সমস্ত অন্তঃকরণের সহিত করিয়া কৃতকার্য হইলেন। এর মধ্যে আমরা পেলাম প্রথম, মন্দতার বিষয়গুলোকে দূর করে ফেলা, এবং দ্বিতীয়, তাদের কৃত কাজগুলো তার মধ্যে ছিল ইসরায়েল লোকেরা যারা মঙ্গলার্থক বলিদানের সামগ্রী নিয়ে এসেছিল এবং লেবীয়দেরকে দিল, আর তা পরিমাণে এত বেশি হয়েছিল যে অতিরিক্ত হল। ঈশ্বরের উদ্দেশ্যে আরাধনা করা। এবং তৃতীয় বিষয়, তারা পবিত্রতা রক্ষার জন্য বিশ্বস্ত হলো। চতুর্থ, যে সমস্ত অন্তঃকরণ সহকারেই এই লোকেরা আরাধনা করেছিল। দাদা, রাজা হিজকিয়ের পদক্ষেপ দেখে বেশ ভালো লাগছে। তিনি যে ঈশ্বরের লোক ছিলেন তা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তার পরিচয় দিতে গেলে এই কয়েকটা বিষয় খুবই যথেষ্ট। আমরা শুরু করেছিলাম একজন মানুষের পরিচয় সম্পর্কে, বা সে কীরকম তা জানব কিভাবে, এই প্রশ্নের মধ্য দিয়ে। ঈশ্বরীয় দৃষ্টিতে দেখা এক বিশেষ বিষয়, যার মধ্য দিয়ে আমরা যে শুধুমাত্র নিজেদেরকেই জানি তা কিন্তু নয়, তার সঙ্গে সঙ্গে অপরের কাছেও নিজেদের পরিচয় প্রকাশ করি। হিজকিয়ের পরিচয় পেলাম, তিনি যে শুধুমাত্র রাজা তা নয়, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে একজন ধার্মিক ব্যক্তি। এরপরে কি আরো কিছু যোগ করা যায়? হ্যাঁ, আমরা দেখছিলাম যে ইসরায়েলের রাজাদের সম্পর্কে সহজে কিভাবে তাদের বিষয়ে জানা যায়। আমি হিজকিয়ের জীবন দিয়ে কয়েকটি দিক তুলে ধরেছি, যেগুলো বলে দেয় যে ঈশ্বরের দৃষ্টিতে আমরা কিভাবে ভালো বলে নিজেদেরকে মনে করতে পারি। এখানে দেখলাম হিজকিয় ইসরায়েল জাতির মধ্যে এক উদ্দীপনা গড়ে তুলেছিলেন। এই উদ্দীপনা আত্মিক জীবনের পরিবর্তন সাধন করেছিল। পবিত্র আত্মা যতক্ষণ পর্যন্ত না আমাদের মধ্যে কাজ করেন, ততক্ষণ পর্যন্ত আমরা উদ্দীপ্ত হতে পারি না। মানসিক ইচ্ছায় হঠাৎ করে কিছু করে ফেলতে পারি, বেশ যেন খুব উৎসাহিত মনে হয়, আবার কিছু সময় পরে দেখা যায় সব যেন কোথায় হারিয়ে যায়। এমন ভাব পবিত্র আত্মা থেকে আসে না। ইসরায়েলের মধ্যে আর জিহুদার মধ্যে অনেকজন রাজার কথা আমরা পাই,
কিন্তু তার মধ্যে হিজকিয়ের যে পরিচয় পেলাম তা উল্লেখযোগ্য, কারণ তাদের মধ্যে তেমন উদ্দীপনা দেখা যায়নি। এখানে আমরা পেলাম একজন রাজার বৈশিষ্ট্য। আমরা কি হলফ করে বলতে পারবো যে আমার বিষয়ে অন্যেরা এই মতো সাক্ষ্য দেয়? ঈশ্বরের বাক্য আমাদের শিক্ষা দিচ্ছে এবং তার দেওয়া মাপকাঠিতে আমাদের আসতে হবে। এ পর্যন্ত আমরা দেখলাম ঈশ্বরের দৃষ্টিতে আমাদের ন্যায্য হতে হবে। দ্বিতীয়ত, পবিত্র হয়ে ঈশ্বরের বাক্য মতো চলতে হবে। এবং তৃতীয়ত, ঈশ্বরের বাক্য বা আদেশ এটা সকলের জন্য। প্রিয় দর্শক বন্ধু, আজ আমরা আমাদের নিজেদের পরিচয়ের ক্ষেত্রে দেখলাম যে ঈশ্বরের দৃষ্টিতে আমাদের অবস্থান কোথায়, তিনি কিভাবে দেখেন তা যদি আমরা বুঝতে সক্ষম হই, তাহলে সহজেই আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণগত মান আরও উন্নত হবে। হ্যাঁ, আমরা আরও দেখেছি কিছু কিছু বিষয়। তার প্রথম বিষয়, মন্দতার বিষয়গুলোকে দূর করে ফেলতে হবে। দ্বিতীয়, যে ঈশ্বরের উদ্দেশ্যে আরাধনা করতে হবে। তৃতীয়, পবিত্রতা রক্ষার জন্য বিশ্বস্ত হওয়া প্রয়োজন। এবং চতুর্থ, সমস্ত অন্তঃকরণ সহকারে ঈশ্বরের উদ্দেশ্যে সব কিছু করতে হবে। এসব তো হলো আমাদের চেষ্টা করা। এরপরে আরও একটি বিষয় আছে, তা হলো আশীর্বাদ। ঈশ্বর আমাদের আশীর্বাদ করেন। হিজকিয়ের জীবনে আরও কঠিন একটা সময় এসেছিল, যখন তাকে অসিরীয়দের সম্মুখীন হতে হয়েছে এবং ঈশ্বর তাকে জয়ী করেছেন ঠিকই, তবু তার জীবনের অবস্থা আমাদের শেখায় আমরা কি করব। দ্বিতীয় বংশাবলী তার 32 অধ্যায়ে সেই বিষয়ে আমরা দেখতে পাই। সেখানে উল্লেখযোগ্য 3টি বিষয়ের কথা আমি বলবো। তার প্রথম বিষয় বা প্রথমত, আমাদের জীবনের যে কোনো অবস্থায় ভীত না হয়ে উৎসাহিত হতে হবে। ঈশ্বর আমাদের বলবান করবেন, এই বিশ্বাস আমাদের মধ্যে থাকতে হবে। দ্বিতীয়ত, ঈশ্বরের কাছে প্রার্থনা জানাতে হবে। এবং তৃতীয়ত, নিজেকে ঈশ্বরের সামনে নম্র করতে হবে। হিজকিয়ের জীবনে আমরা এই বিষয়গুলি দেখতে পাই। এখন প্রশ্ন হলো, আমরা কি ঈশ্বরের দৃষ্টিতে ন্যায্য হতে চাই? দাদা, আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। আমরা আজ জানলাম আমি কে বা আমার গুণগত মান কিরূপ, জীবনের বৈশিষ্ট্যটাই বা কী। নিজেকে জানার মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব করা যায়। দাদা, তোমাকে ধন্যবাদ। খুব ভালো লাগলো। একজন রাজার জীবনের বিষয় জানার মধ্য দিয়ে আমরা নিজেদের ভুলগুলোকে কি সুন্দরভাবে আজকে খুঁজে পেলাম। এই শিক্ষা নিশ্চয়ই আমাদের সকলেরই মনে থাকবে। প্রিয় দর্শক বন্ধু, আজ আর নয়, আগামী দিনে আবার আমরা নূতন বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আজকের এই অনুষ্ঠান আপনার ভালো লেগেছে। যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনাদের ফোনের অপেক্ষায় থাকব। আসুন আমরা এই সময় আপনাদের জন্য প্রার্থনা করি। দাদা, তুমি একটু প্রার্থনা করো। ঠিক আছে, প্রার্থনা করি। স্বর্গস্থ মঙ্গলময় প্রভু, তোমার মহানামের ধন্যবাদ দিই যে আবার একটি বার তোমার বাক্যের মধ্যে দিয়ে আমরা নিজেরা কীরকম সেই বিষয়ে জানলাম। তোমার আশীর্বাদের জন্য তোমার কাছে কৃতজ্ঞতা জানাই। প্রার্থনা করি আমাদের যে দর্শক বন্ধুরা আছেন তাদের সকলকে আশীর্বাদ করো, তাদের প্রত্যেককে দয়া করো যেন তারা প্রকৃত সত্যে তোমার গৌরব করতে পারে। আমরা সকলে একসঙ্গে সমর্পিত হয়ে প্রার্থনা পরিত্রাতা প্রভু যিশুর নামে চাই, আমেন। আপনারা সকলে আমাদের সঙ্গে যুক্ত থাকলেন, তাই আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আগামী সপ্তাহে আমরা আবার একই সময়ে উপস্থিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রভুতে থাকবেন। নমস্কার।